অবশেষে তিনি এলেন। একদিন দুদিন নয়, 17 বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। বছরের পর বছর তার এই ফেরার অপেক্ষায় ছিল তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকরা। একদিকে যেমন তৃষ্ণার্ত পাখির মতো অধীর অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা, তেমনি তারেক রহমানও ছিলেন অপেক্ষায়। অবশেষে বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:15টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মুহূর্তেই সেখানে রচিত হয় ইতিহাসের এক মহাকাব্য। বৃহস্পতিবার সকাল 11:40 অবতরণের কিছুক্ষণ পর বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন তারেক রহমান। এ যেন নতুন করে দেশকে দেখা, যেন নতুন জীবনের সূচনা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তারেক রহমানকে স্বাগত জানাতে আগে থেকে এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন তার আত্মীয় স্বজন ও বিএনপির শীর্ষ নেতারা। রুদ্ধশ্বাস অপেক্ষার শেষে যখন তারেক রহমান সেখানে প্রবেশ করলেন, তখন সৃষ্টি হয় এক আবেগঘন মুহূর্তের। দেখা হওয়ার সাথে সাথেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন তারেক রহমান। তারপর একে একে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, রুহুল কবির রিজভী সহ দলটির সিনিয়র নেতাদের বুকে জড়িয়ে নেন বিএনপির এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান। এ সময় আগামীর কাণ্ডারিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতারাও। তবে পরিবেশটি মুহূর্তে অন্য মাত্রা পায় যখন তারেক রহমানের সামনে আসেন তার শাশুড়ি। ভিআইপি লাউঞ্জে এ সময় ফুল হাতে দাঁড়িয়েছিলেন তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দা বানু। মেয়ে জামাইকে তিনি গোলাপ ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন। পাশে থাকা নাতনি ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় নানুকে জড়িয়ে ধরেন। পাশে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। আবেগপূর্ণ এই দৃশ্যের সাক্ষী হন ঘটনাস্থলের উপস্থিত সবাই। ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর সবার সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত থাকলেও এক ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে সৌজন্য আলাপটাও সেরে নেন তারেক রহমান। একে অপরের স্বাস্থ্যের খোঁজ নেয়ার পর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আনুষ্ঠানিকতা সেরে ভিআইপি লাউঞ্জ থেকে বের হন তারেক রহমান, আর সেখানে দেখা মেলে আরেকটি আবেগপূর্ণ দৃশ্যের। বাইরে বের হয়ে লাউঞ্জ সংলগ্ন একটি বাগানে ঢোকেন তারেক রহমান। তারপর জুতা খুলে সেই মাটিতে নিজের পা স্পর্শ করেন, হাতে তুলে নেন এক মুষ্টি মাটি। এই দৃশ্যে কিছুক্ষণের জন্য আবেগে ভাসেন উপস্থিত সবাই, যা স্পর্শ করে শ্রেণী পেশার নির্বিশেষে পুরো জাতিকে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।